কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্বীকৃতির দাবিতে পঞ্চম দিনের মতো অনশন করছে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে কলেজের সামনে বাঁশ দিয়ে দুই পাশে রাস্তা আটকে দিয়েছে তারা। এদিকে সময় বেঁধে দিয়ে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনকে অযৌক্তিক আখ্যা দিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। অরণ্য গফুরের রিপোর্টে থাকছে বিস্তারিত। দিনের প্রথম ভাগেই বাঁশ ফেলে কলেজের দুপাশের রাস্তা আটকে দেয় তিতুমিরের শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় মহাখালী গুলশান রুটে যান চলাচল। ভোগান্তিতে পড়ে পথচারীরা। আমরণ অনশনে থাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে 4 জন অসুস্থ হয়ে পড়লে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা না ছাড়ার ঘোষণা শিক্ষার্থীদের। রাষ্ট্র থেকে ইতিবাচক কোনো আমাদের আশ্বাস দেওয়া হচ্ছে না, কিন্তু আমাদের ভাইদের যদি কিছু হয় এটার দায়ভার সম্পূর্ণ রাষ্ট্রের নিতে হবে। ঢাকা নর্থ সিটির ভিতরে যতগুলো জোন আছে প্রত্যেকটাতেই আমাদের সুবিধা মতো আমরা কর্মসূচি বাস্তবায়ন করব। শিক্ষা কার্যক্রম ব্যাহত ও জনদুর্ভোগ তৈরি হয় এমন আন্দোলনকে বেঠিক বলে মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টা। তিতুমিরকে এককভাবে নয় 7 কলেজের সমন্বয়ে একটি বিশ্ববিদ্যালয় করার জন্য এরই মধ্যে বিশেষজ্ঞ দল গঠন করার কথা জানান ওয়াহিদুদ্দিন মাহমুদ। একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা এটা কোনো যৌক্তিক দাবি না, এবং আমরা এখন থেকে আর এই ধরনের সময় বেঁধে দেওয়া দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। অরণ্য গফুর, RTV, ঢাকা।